Check the video editing. ফিল্মোরা 14 এর অফিসিয়াল সাইটটি ভিজিট করার জন্য সার্চ করুন filmora.wondershare.com। এখানে আসার পর ফিল্মোরা 14 এর সমস্ত ফিচার সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা যদি চান ফ্রি ডাউনলোড করে ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখে নিতে চান যে আপনার কাজের অনুযায়ী এই সফটওয়্যারটি কিনা, এবং অ্যাভেলেবেল রয়েছে উইন্ডোজ, ম্যাক ওএস সহ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবেল রয়েছে। এখানটা দেখতে পাচ্ছেন স্মার্ট শর্ট ক্লিপ, স্মার্ট সিন কার্ড, এআই ভিডিও এনহ্যান্সার, এআই পোর্ট্রেট কাটআউটের মতো বিভিন্ন এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে। নতুন ফিচারের মধ্যে উল্লেখ করার মতো মাল্টি ক্যামেরা এডিটিং, প্ল্যানার ট্র্যাকিং, ম্যাগনেটিক টাইমলাইন, পাথ কার্ভ এই ধরনের ফিচারগুলো ইনক্লুড করা হয়েছে। অটো রিফ্রেম, অ্যাডভান্স কম্প্রেশন, সোশ্যাল মিডিয়া প্ল্যানার, এআই ভিডিও ট্রান্সলেশন অপশনগুলো রয়েছে। এছাড়াও তাদের অসংখ্য স্টাইল এবং অ্যাসেটস গুলো রয়েছে যেগুলো আসলে কাউন্ট করে আপনি শেষ করতে পারবেন না। এবং আপনারা অনেকেই জানেন ফিল্মোরা 14 এআই ফিচারে ভরপুর হয়ে গেছে, অসংখ্য এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে, যার ফলে আপনারা চাইলে এই ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখেই নিতে পারেন যে এই সফটওয়্যারটা আসলে এআই ফিচারগুলো কিরকম পারফর্ম করে। আমরা এই ভিডিওটির সাহায্যে মূলত সিনেমেটিক ভিডিও কিভাবে এডিট করতে হয়, কালার কারেকশন, কালার গ্রেডিং করতে হয় সেটা মূলত শিখবো ফিল্মোরা 14 ব্যবহার করে। এই টপিকস আমাদের আরেকটা ভিডিও ছিল, সেটা হচ্ছে ফিল্মোরা 13 বা 12 এর সাহায্যে। তবে ফিল্মোরা 14 ব্যবহার করে আমরা সিনেমেটিক কোনো ভিডিও এখন পর্যন্ত এডিট করি নাই। অলরাইট, সিনেমেটিক ভিডিও এডিট করার জন্য এট ফার্স্ট আপনাকে প্রজেক্টটা ওই অনুযায়ী সেটিংস করে নিতে হবে। আমরা সফটওয়্যারটিকে ওপেন করে নিচ্ছি, এটাকে একটু বড় করে দিচ্ছি। এইখানটায় দেখেন অ্যাসপেক্ট রেশিও আছে 16:9। তো আমরা যদি এই অ্যাসপেক্ট রেশিওতে নেই তাহলে এটা আসলে সিনেমেটিক ভিডিও হবে না। এই কারণে মোর অপশন আছে, এখানে সিলেক্ট করবেন, করার পর 21:9 সিনেমা লেখা রয়েছে। তো 21:9 আমরা এটা সিলেক্ট করব। এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা যদি এই সিনেমেটিক মোডে আপনার ভিডিওটাকে এক্সপোর্ট করেন বা এডিটিং করেন, আমরা এই যে বড় স্মার্টফোনগুলো এখন 6.5, 6.7 ইঞ্চি যে স্মার্টফোন গুলো রয়েছে বা বিভিন্ন ট্যাব রয়েছে এরকম একটু ভার্টিক্যালি বা হরিজেন্টালি একটু লম্বাটে হয়, তো ওই সমস্ত ডিসপ্লেতে কিন্তু খুব সহজে দেখা যায়। সাপোজ আপনি যদি আমার ভিডিওটা এখন মোবাইলের সাহায্যে দেখে থাকেন, আপনি যদি এটাকে হরিজেন্টাল ভাবে বা ল্যান্ডস্কেপ ভাবে ভিডিওটা দেখতে চান তাহলে দেখবেন দুই পাশে দুইটা ব্ল্যাক বার রয়েছে। আপনি যখন জুম করবেন তারপরে দেখবেন আমার ভিডিওটা অতিরিক্ত জুম হয়ে যাচ্ছে, ভিডিওর যে মূল অংশ বা দেখার সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো অনেকেই এই কাজটা করেন যে সিনেমেটিক মোডে ইউটিউবের ভিডিও আপনারা করে থাকেন। এতে যেটা সুবিধা হয়, আপনি যখন মোবাইলটাকে রোটেট করেন বা একটু জুম করেন, খুব সুন্দরভাবে স্মার্টফোনের ওভারঅল স্ক্রিনে আপনার ভিডিওটা দেখা যায়। ওকে, তো আপনার চাইলে এই সিনেমেটিক ভিডিও যে শুধুমাত্র সিনেমার ক্ষেত্রেই ব্যবহার করতে হবে এরকমটা না, আপনার চাইলে ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারেন, এটা অনেক বেশি হেল্পফুল। আমরা অ্যাসপেক্ট রেশিও এট ফার্স্ট সিলেক্ট করলাম 21:9, এরপর নিউ প্রজেক্ট সিলেক্ট করে দিব, এরপর আমরা ফাইলগুলোকে ইনপুট করে নেব। আরেকটা বিষয় এখানে কেয়ারফুলি আপনারা থাকবেন, সিনেমেটিক যেহেতু আপনি অ্যাসপেক্ট রেশিওটা 21:9, তো চেষ্টা করবেন ভিডিওটা যেন একটু জুম আউট অবস্থায়, ধরেন ওয়াইড অ্যাঙ্গেলে যতটা করা সম্ভব হয়, একটা ভিডিওর এরিয়াটা যেন বেশি থাকে, যাতে আপনি ভিডিওটাকে জুম করার পর আপনার যে মূল সাবজেক্ট, হ্যাঁ, সেটা যেন ঠিক থাকে। এই কারণে একটু বেশি এরিয়া নিয়ে ভিডিওটা রেকর্ড করবেন। অলরাইট, তো আমরা এখানে ইনপুটে যাচ্ছি, আমরা ইনপুট করে নিলাম, এরপর আমরা ভিডিওগুলোকে প্লেস করব। এখানটায় মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যদি আপনার ভিডিওটা 4K হয়, যেমন আমাদের যে ভিডিওটা আমি টাইমলাইনে নিয়েছি এটা কিন্তু 4K ভিডিও, এই কারণে এখানে 38:40:21:60 দেখাচ্ছে। এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আমাদের আসলে সিনেমেটিক হবে না, আমাদের সিলেক্ট করতে হবে 2560:1080। এই অ্যাসপেক্ট রেশিওটা আমরা সিলেক্ট করব, তাহলে আমাদের সিনেমেটিক যে অ্যাসপেক্ট রেশিও সেটা মেনটেন করবে। এখন দেখেন এইখানটায় কিন্তু আমাদের সেভ জোন এরিয়াটা দেওয়া আছে। আপনি এখানে যদি সেভ জোন এরিয়াটা না আসে তাহলে এই ছোট্ট একটা মনিটর আইকন আছে, এখানে সিলেক্ট করবেন, এখানে সেভ জোন নামক এখানে চেকমার্কটা দিয়ে দিবেন। এটা অনেক ইম্পর্টেন্ট, কেননা অনেক ক্ষেত্রে দেখা গেছে যখন জুম করা হবে তখন কিন্তু আপনার এই অংশগুলো কাটা পড়ে যাবে। তো আমরা এই ভিডিওটাকে জাস্ট জুম করি, দেখেন আমাদের কিন্তু ভিডিওর অনেকটা অংশ কাটা পড়ে গেছে। তবে এখানে আমরা যে কাজটা করতে পারি, আমরা ভিডিওটাকে নিচের দিকে যদি নিয়ে আসি, আমাদের যে সাবজেক্ট এটা অলমোস্ট আছে, যাতে আমাদের রেকর্ডটা করতে হবে এরকম যাতে আমরা এটাকে জুম করার পরে, এই যে বর্তমানে আমি যে জুমটা করলাম এটা যেন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়। আর সেভ জোনের বাইরে কিন্তু আমাদের যে সাবজেক্ট সেটা চলে গেছে, তো সেভ জোনের ভিতরে রাখার চেষ্টা করতে হবে সাবজেক্টকে, এবং কিছুটা স্পেস যেন উপরে থাকে। ওকে, তো এইটাকে আমরা সেট করলাম, ঠিক একে একে আমরা পরের ভিডিওগুলো সেট করব। ওকে, এই একটা, এরপরে আমরা আরেকটা ভিডিও নিলাম, এটা সেম, ক্যান্সেল করে দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটাকে আমরা জাস্ট জুম করে নেব। এই যে দেখেন এটা খুব সুন্দরভাবে আমাদের সেভ জোনের ভিতরেই রয়েছে, এতে করে ভিডিওটা কোনো আসলে অসুবিধা হবে না আমাদের। এই যে খুব সুন্দরভাবে সেভ জোনের ভিতরে রয়েছে এই ভিডিওটা। এরপরের ভিডিওটা আমরা সেট করি,
এটা খুব সুন্দরভাবে সেট করা যাবে। আমাদের সাবজেক্ট একদম বেশ ভালো স্পেস রয়েছে। এরকম স্পেস যত ভালো থাকবে ভিডিওটা অ্যাডজাস্টমেন্টটা খুব সুন্দর হবে। এই ভিডিওটাও যদি আমরা দেখা গেছে অ্যাডজাস্ট করার ট্রাই করি, আই থিংক এখানে সাবজেক্ট অনেকটাই কাটা পড়ে যাবে। তো যাই হোক, আমরা এটাকে একটু উপরে দিয়ে আমরা চেষ্টা করব সেফ জোনের ভিতরে মূল অংশগুলো রাখার। অলরাইট? তো আমরা এখানে বেশ ৪ টা ভিডিও একে, একে সাজিয়ে নিলাম। এখন দেখেন আমরা যদি প্লে করি তাহলে ভিডিওগুলো খুব সুন্দরভাবে সিনেমেটিক মোডেই আসছে। কিন্তু এখন পর্যন্ত যে ভাইবটা আমাদের দরকার, সিনেমেটিক ভাইব, সেটা কিন্তু আসে নাই। তো সিনেমেটিক ভাইবের জন্য যে কাজটা করতে হবে, আমাদের প্রত্যেকটা ভিডিওতে কালার কারেকশন করার প্রয়োজন আছে, কালার গ্রেডিং করার প্রয়োজন আছে। প্রত্যেকটা কাজ অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে করবেন, সবচেয়ে ভালো হয়। আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। এতে করে আমাদের প্রত্যেকটা ভিডিও ফুটেজে সেই কালার গ্রেডিং, কালার কারেকশন সমস্ত বিষয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমরা ২ টা লেয়ার পরপর নিয়ে নিচ্ছি। নিচের লেয়ারটাকে সিলেক্ট করব। এটা হচ্ছে আমরা চেষ্টা করব এখান থেকে কোনো ফিল্টার বা ইফেক্ট যদি এড করা যায়, সেটা আমরা এড করা। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আপনার যেই ধরনের, একটা বিষয় বলে দেই, প্রত্যেকটা মুভির থিম যেমন রয়েছে, ধরেন ফাইটিং মুভি, ফানি মুভি, এই ধরনের একেকটা যেমন ক্যাটেগরি থাকে, এরকম প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজ কিন্তু কালার গ্রেড হয়ে থাকে। আমরা হয়তোবা ভাবতে পারি যে আমি একটা ফানি মুভিতে এখন যে কালার গ্রেডটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক গোল্ড স্টাইল, হ্যাঁ? আমরা যদি এটার ভিতরে এরকম দেই যে একটা ফানি মুভিতে এইটা দিয়ে দেই এই কালার গ্রেডটা, তাহলে ওই মুভিটা না অডিয়েন্সের দৃষ্টিতে খুব ভালো লাগবে না, বা আপনি দেখবেন নিজের কাছেই ভালো লাগছে না। তো ওই ধরনের ভিডিও, ধরেন ফানি টাইপের ভিডিওগুলোতে একটু শাইনি লুক থাকে, ওভারঅল খুব বেশি আলো থাকে, ভাইব্রেন্ট থাকে। আর এই ধরনের গোল্ড কালার নরমালি আমি দেখেছি মিলিটারি টাইপ মুভিজ, যেগুলো ফাইটিংস বা ওয়ার টাইপ মুভি, যুদ্ধ রিলেটেড যে মুভিগুলো হয়ে থাকে, সেখানে কিন্তু আপনি দেখবেন এই ধরনের কালার গ্রেডিং গুলো ব্যবহার করা হয়, যেখানে একটু গোল্ডেন ভাইব থাকে। হ্যাঁ, বিশেষ করে একেবারে ওল্ডেস্ট টাইপ বোঝানোর জন্য এই ধরনের কালার গ্রেড গুলো করা হয়। আচ্ছা, আমরা সিনেমাতে যাই, তাহলে হয়তোবা আরো ভালো কালার গ্রেডটা পাবো। এখানে দেখেন এই যে জি লক, টি লক, ডি লক, এরকম এস লক, হ্যাঁ, বিভিন্ন অপশন আছে। এবং এই কোডেক গুলো কিন্তু আপনার বিভিন্ন যারা র ফুটেজ গুলো রেকর্ড করেন, যেহেতু আপনি সিনেমেটিক ভিডিও রেকর্ড করবেন, সেক্ষেত্রে তো আর আপনি একেবারে নর্মাল ভাবে ভিডিওটা রেকর্ড করবেন না। অবশ্যই আপনি হয়তো এস লক দিয়ে করতে পারেন, অথবা আপনি র ফুটেজে করবেন, তাই না? তো র ফুটেজ গুলোতে এই ধরনের লক ফুটেজ গুলো খুব সুন্দরভাবে এড করা যায়। এটাকে এপ্লাই করে দিই। আমরা জাস্ট এই লেয়ারের উপর ছেড়ে দিলাম। আমাদের এপ্লাই হয়ে গেছে। আমরা দেখেন এটাকে অফ করে দিলে এরকম ছিল। হ্যাঁ? আর যখন আমরা এটা এপ্লাই করেছি, আমাদের পুরো ফুটেজটাই কিন্তু একটা সিনেমেটিক ভাইব তৈরি হয়ে গেছে। দেখেন আগে ছিল এরকম, আর এখন হয়ে গেছে এইরকম। তো আপনি আপনার কালার গ্রেডিং দেখেন, প্রত্যেকটা ভিডিও ফুটেজে একই কালার গ্রেড রাখা হয়েছে। হ্যাঁ? এই ফলে প্রত্যেকটা ভিডিও একই রকম লাগছে। কিন্তু এইটার ভিতরে দেখেন, এইটার কালারটা একটু ডিফারেন্স না? এটাকে আমাদের সেম কালার প্যাটার্ন এ নিয়ে আসতে হবে। তো এটা করার জন্য যেটা করতে হবে যে আমাদের এখান থেকে আমরা এতটুকু একটা কাট করে দিব। আমরা জাস্ট এখানে কালার অপশনে যেতে পারি। কালার অপশন থেকে অসংখ্য কালার আছে। হ্যাঁ? এই যে আমরা ব্লাক অ্যান্ড হোয়াইট করে দিলেও আসলে অতটা ভালো লাগছে না। আমরা কালার অপশনে যাই। এইখান থেকে ভাইব্রেন্স হালকা করে একটু বাড়িয়ে দেই। স্যাচুরেশনটা বাড়িয়ে দেই। ওকে, আমরা একটু প্রিভিয়াসটা দেখি। এখানে অনেকটা টেম্পারেচার লো করে দেওয়া যেতে পারে। এই যে, অর্থাৎ আমরা চাচ্ছি আমাদের প্রত্যেকটা ভিডিও একটা কালার গ্রেডে থাকুক। এখন কিছুটা ম্যাচ করেছে। তো এইভাবে হচ্ছে কালার গ্রেডের এবং কালার কারেকশনের কাজগুলো করতে হয়। আর আমার কাছে মনে হচ্ছে ওভারঅল প্রত্যেকটা ভিডিওতেই এক্সপোজারটা একটু বেশি আছে। আমরা এখান থেকে এক্সপোজারটা কমিয়ে দিব। ব্রাইটনেসটা হালকা কমিয়ে দিচ্ছি। কন্ট্রাস্ট লেভেল অনেক হাই থাকে এই ধরনের ভিডিওগুলোতে। হাইলাইটস কমিয়ে দিব যাতে একটু সফট হয়। আর শ্যাডো লেভেলটা বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ কমিয়ে দেওয়া হচ্ছে। হোয়াইট লেভেলটা একটু কম থাকবে। ব্ল্যাক লেভেলটা একটু কমিয়ে দিব। ওকে, ফাইন। যদি এখন দেখা যায় তাহলে দেখবেন যে প্রত্যেকটা ভিডিওতে একটা নির্দিষ্ট কালার গ্রেড, কালার কারেকশন এবং কালার প্যাটার্নে চলে আসছে। এবং কালার কারেকশন বলতে এখানে আপনার যেই ভিডিওটা মনে হবে যে এই যে ভিডিও ফুটেজগুলো একটা আরেকটার সাথে হয়তো ম্যাচ করছে না, সেক্ষেত্রে হয়তোবা আপনার কালারের কিছু কারেকশন করতে হতে পারে, এক্সপোজার বাড়াতে হতে পারে, ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন হতে পারে, কন্ট্রাস্ট, হাইলাইটস, শ্যাডো এই ধরনের জিনিসপত্র কমিয়ে বাড়িয়ে কিন্তু অ্যাডজাস্ট করার প্রয়োজন হতে পারে। যেমন এইখানটায় এটার ভিতরে দেখেন ক্লিয়ার আসছে না আমাদের সাবজেক্ট, তাই না? তো এখানে আমরা যদি আমাদের এক্সপোজারটা একটু বাড়িয়ে দেই, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেই, কন্ট্রাস্ট লেভেলটা একটু কমিয়ে দেই, হাইলাইটস লেভেলটা কমিয়ে দিব, শ্যাডো, এই যে শ্যাডো লেভেলটা কমিয়ে দেই, তাহলে আমরা এখন যদি দেখি এখন কিন্তু অলমোস্ট আমাদের
প্রিভিয়াস যে ভিডিওটা সেটার সাথে অ্যাডজাস্ট করে গেছে। সো এইভাবে চাইলে আপনারা সিনেমেটিক ভাবে ভিডিওগুলোকে এডিটিং করতে পারেন। আর ভিডিও যখন এক্সপোর্ট করবেন তখনও কিন্তু আপনার 21:9 এই অ্যাসপেক্ট রেশিওতে এক্সপোর্ট করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন 1920/1080, এটা তো আর করলে হবে না। তো আমাদের যে অ্যাসপেক্ট রেশিওটা সেটা আমাদের সিলেক্ট করতে হবে 1080p 4K, কিন্তু আমাদের যে অ্যাসপেক্ট রেশিও দরকার সেটা কিন্তু নাই 2560/1080। তার জন্য কিভাবে আপনি এক্সপোর্টটা করবেন? সেটিংসে যাবেন, এখান থেকে সবার নিচে আসবেন কাস্টমস, এখানে টাইপ করে দিবেন 2560/1080 তো আছেই পূর্ব থেকে সেট করা। এরপর আপনি সিবিআরটা সেট করবেন, বিট রেটটা সেট করে দিবেন, দেওয়ার পর অ্যাপ্লাই এন্ড এক্সপোর্ট। এভাবে যদি আপনি আপনার ভিডিওটা এক্সপোর্ট করেন তাহলে দেখা গেল যে আপনার সিনেমেটিক স্টাইলে আপনার ভিডিওটা হবে। উপরে নিচে একটা ব্ল্যাক বারও আসবে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। That the video editing. Let's go. Your humankind. He's in the know.